বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فقد قال الله تعالى في كلامه المجيد: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. আমি কোরআনে কারীমের যে আয়াত কান তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই দুনিয়ার জন্য, সব কিছুর জন্য তাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মানুষের জন্য তিনি রহমত ছিলেন এরকম নয়। এ বিষয়টা গত সপ্তাহে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করেছিলাম যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুর জন্য তিনি নবী রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন গাছপালা নদী নালা খাল বিলের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন। জিন জাতি যাদেরকে আমরা দেখি না সেই জিন জাতির জন্য তিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন পিতার জন্য রহমত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মাতার জন্য তিনি রহমত ছিলেন। সমাজ কল্যাণ অবস্থান যা কিছু বলেন সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি আসমান দেখতে পাও, আসমানের জন্য আমার নবী রহমত। দুনিয়ার মধ্যে যত মানুষ তুমি দেখতে পাও সব মানুষের জন্য আমার নবী রহমত। পিতার জন্য যেমন রহমত, স্বামীর জন্য রহমত, স্ত্রীর জন্য আমার নবী রহমত। দুনিয়ার মধ্যে গাছপালার জন্য আপনি আমার নবী রহমত। দুনিয়ার মধ্যে আমরা যারা যা কিছু দেখতে পাই বা না দেখতে পাই সব কিছুর জন্য তিনি রহমত। শুধু দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রহমত নয়, আমার নবীর শাফায়াত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার কার্য পর্যন্ত শুরু করবে না। একমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে থেকে মানুষ যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের যখন ফয়সালা হয়ে যাবে, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব ধ্বংস করে দেওয়ার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে আবার জিন্দা করবেন। জিন্দা করবে কি করবে না? রব্বুল আলামিন আবার সব মানুষকে যখন উঠাবে, হাসরের যখন কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনের মধ্যে মানুষগুলা চটপট করতে থাকবে। সূর্যের তাপ মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়াইয়া দিবে। যে সূর্য আমি দেখতে পাই, সামান্য সূর্যের তাপ এত দূর কোটি কোটি মাইল দূরে থাকার পরও সূর্যের তাপ আমাদের শরীরের মধ্যে সহ্য হয় না। মালিক যখন এই সূর্যের তাপ 10 গুণ বাড়াইয়া দিবে, সেদিন মানুষের মাথার মগজগুলা টকবক করতে থাকবে। রাসূলের সাহাবী বলেন, সেদিন মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, এই পরিমাণ মানুষের অবস্থা হয়ে দাঁড়াবে। মানুষ এই লম্বা সময়ের মধ্যে একটা লম্বা সময় এই শান্তি শাস্তিতে ভোগ করবে। শাস্তি ভোগ করার পর একবার মানুষের মধ্যে একটা অবস্থান চিন্তার ফিকির হবে। মানুষগুলা চিন্তা করবে, আমাদের আজকের দিনে বিচার কার্যগুলো শুরু করা দরকার।
কেননা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যা কিছু পরিচিত করেছি, আজকের যে আযাব শুরু হয়েছে আযাব সহ্য করার মতো নয়, আর সহ্য করতে পারতেছি না। মালিকের দরবারে কেউ না কেউ বিচারের জন্য আরজি করা দরকার। সকলে মিলে পরামর্শ করবে, চলো আমরা হযরতে আদমের কাছে যাই। সকল মানুষ মিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হবেন। ডাক দিয়ে বলবেন, আপনি গোলাম দুনিয়ার মধ্যে আদম সফিউল্লাহ, আপনি হলেন একজন পয়গম্বর, এমন পয়গম্বর যিনি আমাদের পিতা। আপনি আল্লাহর কাছে আরজি করেন আপনার মালিক আল্লাহ যেন আজকের দিনে বিচার কার্যটুকু শুরু করে দেয়। জান্নাত জাহান্নাম যা ফয়সালা হবে হবে, কিন্তু মালিক যেন বিচার কার্যটুকু শুরু করে, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আজকের দিনে বিচার কার্য শুরু করবে আমার মালিক, এই কথাটুকু বলবো এই সাহসটুকু আমার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম লঙ্ঘন করেছিলাম। মালিক আমাকে জান্নাতে যখন বসবাসের জন্য জায়গা দিয়েছিল, জান্নাতে বসবাসের মধ্যে দেওয়ার পর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন, আদম তুমি জান্নাতে থাকবা, থাকো, তবে তোমার কথা হচ্ছে তুমি জান্নাতের সব কিছু ভোগ করবা। একটা গাছ আছে, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবা না, খাবা না। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলাম, থাকা অবস্থায় মালিকের সব হুকুম রক্ষা করেছিলাম। যেটা নিষেধ করেছিল ওই গাছের ফলে আমি ভুলে গিয়ে ফেলেছিলাম, এটা আমার ভুল ছিল। এই ভুলের জন্য মালিকের কাছে আমি একটা লম্বা সময় আল্লাহর কাছে তওবা করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত তিনি কান্না করেছেন। 300 বছর পর্যন্ত কান্না করেছেন। শুধু একটা ভুলের জন্য কয়শো বছর কান্না করেছে? 300 বছর কান্না করেছে। মালিক তাকে ক্ষমা করে দিয়েছিল, দুনিয়াতে আসবে এটাও মালিকের ফয়সালা ছিল। তারপরেও তিনি মালিকের কাছে 300 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। তিনি বলেন, আমার এই ভুলের জন্য বড় ভয় হয়, আমার মালিক যদি আবার আজকের দিনে জিজ্ঞাসা করে, আদম তুমি সেদিন এই ভুল কেন করেছিলা, তাহলে আমি আদম বড় পেরেশানির মধ্যে পড়ে যাব। আমি আদমের হয়তো রেহাই থাকবে না, আমি বড় ভয় পাই। আমি আল্লাহর কাছে আজকের দিনে বিচার কার্য শুরু হোক ইহার জন্য আমি বলতে পারবো না। যাও যাও তোমরা পয়গম্বর নূহের কাছে যাও। নূহকে দ্বিতীয় আদম বলা হয়। সকল মানুষ মিলে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন হাজির হবেন, হাজির হওয়ার পর পয়গম্বর নূহকে সবাই মিলে ধরবেন, আপনি আল্লাহর কাছে আরজি করেন আপনার মালিক আল্লাহ যেন আজকের দিনে বিচার কার্যটা শুরু করে দেয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আপনারা ভালো করে বুঝুন, কথাটা আপনারা ভালো করে বুঝুন। তিনি সাথে সাথে মানুষদেরকে উত্তর দিয়ে বলবেন, না না, আমার পক্ষেও মালিকের কাছে ক্ষমা চাওয়ার মতন হিম্মত শক্তি আমার নাই। কেন? কারণ হলো আমার একজন সন্তান দুনিয়াতে এমন ছিল যে সন্তানটা দুনিয়ার মধ্যে মালিকের নাফরমান ছিল, মালিকের নাফরমান ছিল। নাফরমান থাকার কারণে আমি মালিকের কাছে আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম, সন্তানের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া আমাকে একটা সংবাদ জানাইছিলেন, ও নূহ তুমি দুনিয়ার মধ্যে তোমার সন্তানের জন্য তুমি আর যদি কোনো সময় এই কাফের বেদিন বেঈমানের জন্য তুমি যদি আমি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার কাছ থেকে তোমার নবুয়ত পর্যন্ত ছিনাইয়া নিতে বাধ্য হয়ে যাব। কারণ কি? কারণ হলো পয়গম্বর নূহ তার সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার সন্তানের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা কত বড় একটা হুঁশিয়ারি দিলেন যে পয়গম্বর নূহ আরেকবার যদি তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার নবুয়ত পর্যন্ত চিনাইয়া নিয়ে যাব। ওর দোস্ত, এখান থেকে সহজ কথা বোঝার বিষয় হলো আজকের এই দিন পর্যন্ত মুসলমানের সন্তান কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে চলবে, কার সাথে চলাফেরা করবে না, মুসলমানের সন্তানের জানা নাই। তিনি পয়গম্বর হওয়ার পর তার সন্তান দিনহীন হওয়ার কারণে, তার সন্তানের জন্য দোয়া চাওয়ার কারণে আল্লাহ এত বড় হুমকি দিয়েছেন। আপনি আমি দুনিয়ার মধ্যে মুসলমান আদমের সন্তান হওয়ার পরও, শেষ নবীর উম্মত হওয়ার পরও আপনি আমার বন্ধুকে হবে তা আমাদের চিনা নাই, জানা নাই। দুনিয়ার মধ্যে আজকে মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে আজকে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আমরা মুসলমানরা নিজেদেরকে যতটা আপন মনে না করি, এর থেকে বেশি বেদিন বেঈমানদেরকে আপন মনে করি। কথা বলেন ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন, বাস্তবতা দুনিয়ার মধ্যে তাই বলে। আজকের সমাজ আমাদেরকে তাই বলে, কারণ সমাজের অবস্থানগুলো আপনারা দেখবেন। এই সমাজের মধ্যে
মানুষের চুলের দাম আছে, কিন্তু একজন মসজিদের ইমামের কোনো মূল্য নাই। এই সমাজের মধ্যে একটা গাছের দাম আছে, কিন্তু একজন সমাজের মধ্যে মুসলিম নারীর ইজ্জতের কোনো সম্মান নাই। আপনি দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখেন, গাজীপুরের মধ্যে কিছুদিন আগের ঘটনা, অল্প কিছুদিন আগের ঘটনা, গাজীপুরের মধ্যে একজন মাদ্রাসার ছাত্রীকে একজন হিন্দু ইসকনের সদস্য হওয়ার কারণে ওই লম্পট একজন নারীকে ধর্ষণ করেছে। গোটা পৃথিবীর মানুষ চোখের পানি ছাড়ছে না, শুধু আসমান আরশ পর্যন্ত হয়তো কেঁপে উঠেছে। এই দেশের মধ্যে মিডিয়ার মধ্যে এই খবরটা এখনো প্রচার হয় নাই। আপনি তাকাইয়া দেখেন, বগুড়া উত্তরবঙ্গে কোন এক জায়গার মধ্যে একটা গাছ নিয়ে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, গাছের জড় কেটে ফেলেছে। এটার জন্য আমার দেশের উপদেষ্টারা বারবার মিডিয়ার মধ্যে চাকের পানি ছেড়ে ছেড়ে কান্না চিল্লাডুল্লি করেছে। অথচ গাজীপুরের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, 3 দিন পর্যন্ত বন্দি করে রেপ করা হলো, 3 জন বন্ধু মিলে তাকে রেপ করলো। এদেশের কোনো মিডিয়ার মধ্যে এই খবরগুলো প্রচার হয় না। আমাদের দেশের প্রশাসন নাটক শুরু করেছে, প্রশাসন নাটক শুরু করেছে। মামলা করার পরও যেই মেয়ের সাথে তার 1 মাস আগেও কার কোনো সম্পর্ক ছিল না, প্রশাসন বিবৃতি দিয়েছে তার সাথে 3 বছর 3 বার নাকি পালাইয়া গিয়েছে। নাটক শুরু করেছে প্রশাসন। কারণ এটা একমাত্র কারণ হলো আমাদের মুসলমানের সন্তান যারা নাই। কোন ইহুদি বেঈমান খ্রিস্টানদের সাথে মুসলমান প্রয়োজনে চলাফেরা করবে, কিন্তু কোন মুসলমানের সন্তান বিধর্মীদেরকে বন্ধু বানাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানের সন্তান আজকে একটা ডায়লগ দিয়ে বলে, নেতা হলেই বলে এদেশের মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম কখনো ভাই ভাই হয় না, মুসলিম শুধু মুসলমানের ভাই হয়। কথা বলেন ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, রাসূল বলেছে দুনিয়ার মধ্যে একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ওর দোস্ত, দুনিয়ার মধ্যে নারী ধর্ষণ হয়েছে, আমার বোন ধর্ষিতা হয়েছে, বিচারের জন্য যাওয়া হয়েছে, পুলিশ কেস নিতে চায় নাই। যেই ছেলেটা তার মেয়েকে ধর্ষণ করেছে, মা যখন ছেলের কাছে বিচার চাইতে গেছে, উল্টাই ছেলেটা আবার মাকে মারছে। কোন দেশে বসবাস করে চিন্তা করেন আপনি? একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে র্যাপ করলো, ধর্ষণ করলো, করার পর উল্টা আবার হিন্দু ছেলেটা আবার মার গায়ে হাত তুলেছে। কোন দেশে বসবাস করেন আপনি? আবার আমরা বড় গলায় চিল্লায় বলি মুসলিম কান্ট্রি। কিসের মুসলিম কান্ট্রি এটা, যেখানে মুসলমানদের ইনসাফ বলতে কিছু নেই? এদেশের মধ্যে চুলের দাম আছে বললাম, নারীর দাম আছে, এদেশের মধ্যে বেশ্যাদের দাম আছে, কিন্তু সতীতা নারীর মূল্যায়ন নাই। একজন ইমাম গাজীপুর টঙ্গীতে বসবাস করেন, তিনি মসজিদের মধ্যে ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন। ইসকন এদেশের মধ্যে জঙ্গি সংগঠন। সবাই বলেন ইসকন এদেশের মধ্যে কি সংগঠন? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, এদেশের মধ্যে ইসকন কি সংগঠন? বলেন, জঙ্গি সংগঠন। ইসকন এদেশের মধ্যে জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যখন ইমাম কথা বলেছে, ইমামকে তারা রাতের বেলা গুম করে নিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে বরগুনা গিয়ে তাকে পরের দিন তার দেহ পাওয়া গেছে নিতুর অবস্থায় জঙ্গলের মধ্যে, তার পায়ের মধ্যে শিকল বেঁধে ফেলে রাখা হয়েছে। আমরা কোন দেশে বসবাস করি? এদেশে আবার মুসলিম দাবি করে। এদেশের সব রাষ্ট্রনায়ক, বেশিরভাগ রাষ্ট্রনায়ক হচ্ছে মুসলমান, কিন্তু একজন ইমাম সমাজের মধ্যে যতটা ভূমিকা পালন করে, এদেশের যত বাটপার চুর বাটপার নেতা আছে তারাও সমাজের মধ্যে সত্যের পক্ষে এতটা ভূমিকা পালন করে না। আজকে সমাজের মধ্যে থেকে একজন ইমামকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, মিডিয়া পাড়া নীরব ঘুমাইতেছে, পুলিশ নীরব ঘুমাইতেছে, তাদের কোনো খবর নাই। টঙ্গীর থেকে একজন ইমামকে তুলে নিয়ে গেছে ইসকন সদস্য। এদেশের মধ্যে ইসকন কখনো হিন্দু ধর্মের যারা আছে তারাও ইসকনকে সমর্থন করে না। যারা প্রকৃত অর্থে হিন্দু তারা ইসকনকে সমর্থন করে না। যারা উগ্রবাদী হিন্দু তারা দুনিয়ার মধ্যে ইসকনকে সমর্থন করে, ইসকনকে সমর্থন করে না। এদেশের মধ্যে আমরা আইন দেখতে চাই, এদেশের মধ্যে ইসকন কখনো ধর্মীয়ভাবে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না। ইসকনকে অবিলম্বে জঙ্গি সংগঠনকে সাব্যস্ত করতে হবে। আমরা দুনিয়ার মধ্যে আজকে বলে গেছি মুসলমানের সন্তান যে আমরা কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে বন্ধুত্ব করব না, বলে যাওয়ার কারণে আজকে মুসলমানের সন্তান হিন্দুদেরকে গলায় গলায় এমন ভাবে নিয়েছে, হিন্দু পাড়ায় গিয়ে মুসলমানের সন্তান বলে যে দেশের মধ্যে নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা, খ্রিস্টানদের দেব দেবতাও তা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এদেশের মুসলমানের নায়করা এমন হয়ে গেছে, এদেশের মুসলমানের ধর্ম বীর নেতারা আজকে এমন হয়ে গিয়েছে, হিন্দুদের পায়ের দুলার তুলি মনে চলতেছে, বোঝা যাচ্ছে তাদের ব্যবহার দেখে।
মুসলমান যদি গর্জে ওঠে এদেশের মধ্যে ইসকনের কোনো ঠাঁই হবে না। আমরা শান্ত আছি বলে আমাদেরকে বুকা দেব না। মসজিদের প্রত্যেকটি মিম্বার থেকে যদি আওয়াজ ওঠে, প্রত্যেকটি মিম্বার থেকে ইসকনের বিরুদ্ধে যখন আওয়াজ শুরু হবে, সেদিন থেকে ইসকনের দেশে তাকার মতো না কোনো জায়গা পাবে না। আগের সরকারের ছায়াতলে থেকে লালন পালন করেছো, শান্তিতে বহুদিন করেছো, মুসলমানদের উপর অনেক অত্যাচার অজরে করেছো, কিছু বলা হয় না। তোমাদের আগের অনেক রিপোর্ট ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। একটা কথা সবাই বলুন, এদেশের মধ্যে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান মুসলমানের কি হতে পারে না, কোনো বন্ধু হতে পারে না। মুসলমানের একমাত্র বন্ধু হলো মুসলিম। মুসলমানের একমাত্র বন্ধুকে মুসলিম। আর পৃথিবীর মধ্যে যত বিধর্মী আছে, কোনো বিধর্মী মুসলমানের কোনো বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কেন দুনিয়ার মধ্যে তুমি তোমার সন্তানের জন্য আরেকবার যদি আমি আল্লাহর কাছে আরজি করো, তাহলে তোমার নবুয়ত আমি আল্লাহ ছিনাইয়া নিয়ে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সমাজের মানুষেরা, আমি আল্লাহর কাছে আজকের দিনে বিচার আরজি করতে বড় ভয় পাইতেছি। আমি সেদিন আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আজকের দিনে যদি জিজ্ঞাসা করে, নূহ তুমি তোমার সন্তানের জন্য কেন দোয়া করেছিলে, তাহলে আমি আটকে যাব। আমি আজকের দিনে বিচার কার্যের জন্য মালিকের কাছে বলতে পারবো না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা এমন একজন পয়গম্বর আছে যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন। তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো তিনি যেন বিচার কার্যের জন্য মালিকের কাছে আরজি করে। সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর সকল মানুষ গিয়ে বলবে, আপনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি মালিকের কাছে একবার আরজি করেন আল্লাহ যেন আজকের দিনে বিচার কার্যটা শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমি তিনটা কথাকে আমি হিকমতের সহিত মিথ্যা কথা বলেছিলাম। কের সহিত মিথ্যা কথা বলছিল? হিকমতের সহিত। এক নাম্বার হলো, তারা আমাকে মূর্তি পূজার যোগে নিতে চেয়েছিল। আমি বলেছিলাম অসুস্থ। হ্যাঁ, তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন, এটা তার মিথ্যা কথা সঠিক ছিল। দুই নাম্বার হলো, আমার বিবি সারাকে যখন আমি রওনা হয়েছিলাম, একজন বাদশাহ ছিল, জালিম বাদশাহ, যে নারীদেরকে বুক করার জন্য নিয়ে যেত। ওই সময় আমাকে বাদশাহ নিয়ে গিয়েছিল। বাদশার সামনে আমি বলেছিলাম, দুনিয়ার মধ্যে সে আমার বিবি নয়, সে আমার বোন। হ্যাঁ, কথা ঠিক। তখন শরীয়তের বিধান অনুযায়ী, তখনকার শরীয়তের বিধান অনুযায়ী এবং মুসলিম অনুযায়ী, সে যেহেতু মুসলিম ছিল, এই জন্য মুসলিম হিসাবে একজন মুসলিম আর একজন মুসলমানের কি হয়? ভাই হয়। আর মেয়ে হলে বোন হয়। তাহলে ওই হিসাবে সে তাকে বোন বলেছিল। এবং মূর্তি ভাঙার পর বড় মূর্তির খাদের মধ্যে আমি হাতুড়ি রেখে বলেছিলাম, তাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। হিকমতের সহিত আমার বাবা তিনটা মিথ্যা কথা বলেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকের দিনে মালিকের কাছে বিচার কার্য শুরু হয়ে কথা বলার মতন দুঃসাহস আমার নাই, আমি বলতে পারবো না। আপনারা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে চলে যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর মুসা, আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি মালিকের কাছে আজকের দিনে বলেন মালিক যেন আজকে বিচার কার্যটা শুরু করে দেয়। আর মালিকের কষ্টদায়ক রোদের তাপ আর সহ্য হচ্ছে না, আপনি বলেন মালিক যেন বিচার কার্যটা শুরু যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, তাও আমার পক্ষে সম্ভব না। আমি দুনিয়ার মধ্যে একটা বিচার করতে গিয়েছিলাম। বিচার করতে গিয়ে একজন মানুষকে বোঝানোর জন্য একটা ছড় দিয়েছিলাম। ছড়ের আঘাতে একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর আমি মালিকের কাছে লম্বা সময় পর্যন্ত কান্নাকাটি করে তওবা করেছি। আমার মালিক আমার তওবা কবুল করেছিলেন, আমাকে ক্ষমাও করে দিয়েছিলেন, জিবরাইলের মাধ্যমে জানাইছিলেন। কিন্তু হাজারবার ক্ষমা করার পর আমি বড় ভয় পাই, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তাকে ছড় কেন দিতে গেছিলা, তাহলে আমি মুসা আটকে যাব। আজকের দিনে আমি মুসা আল্লাহর কাছে বিচারের জন্য বলতে পারবো না। আপনারা যদি বিচার পেতে চান তাহলে হযরত ঈসার কাছে চলে যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল মানুষ মিলে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি তো মালিকের বড় একজন পেয়ারা বান্দা ছিলেন। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পিতাবিহীন দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আপনি আল্লাহর কাছে আজকে আরজি করেন যেন মালিক বিচার কার্যটা শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না না, আমার পক্ষেও বিচার কার্য শুরু করো, এই কথা বলার মতন দুঃসাহস আমার নাই।
আমার জাতি আমার সাথে এমন অন্যায় করেছে, আমি যখন দুনিয়ার থেকে চলে আসি আমার জাতিগুলা আমাকে আল্লাহর পুত্র বানাইছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানাইয়া দিয়েছে। এই জঘন্যতম কাজের জন্য আমি বড় ভয় পাই। আমার মালিক যদি জিজ্ঞেস করে, ঈসা তুমি কি তোমার জাতিকে এই কথা বলে আসছিলা কিনা, আমি বড় ভয় পাই। আমি তো বলি নাই, আমার মালিক আল্লাহ জানে। তারপরেও যদি জিজ্ঞাসা করে তাহলে আমি ঈসার কোনো উপায় থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিচার কার্যের জন্য আমার কাছে বলা সম্ভব নয়। যিনি বিচার কার্যের জন্য বলতে পারেন তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, গিয়ে বলেন তিনি যেন আল্লাহর কাছে বিচার কার্যের জন্য আরজি করে। সকল মানুষ মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবেন। কিতাবের মধ্যে লেখে, তারগীব আর তারহিবের কিতাবের মধ্যে ঘটনা লেখেন, যখন মানুষগুলা বিচারের জন্য গিয়ে হাজির হবেন আল্লাহ তাআলা একটা আসন দায়ের করবেন। সেই আসনের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এক একটা মিম্বার বানাবেন। সকল পয়গম্বরদের জন্য এক একটা করে মিম্বার বানানো হবে। মিম্বার বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে ডেকে বলবেন, এ পয়গম্বররা আপনারা এখানে সমসীন হন। সকল পয়গম্বর গিয়ে এক একজনের মিম্বারের মধ্যে বসবে। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বসবেন না, দাঁড়াইয়া থাকবেন। মনে মনে চিন্তা করবেন, আমার উম্মতের এখনো কোনো ফয়সালা হয় না, আমি মিম্বারের মধ্যে বসবো না। কেননা আমি যদি মিম্বারের মধ্যে বসি আমার গুনাহগার উম্মতগুলোর কি হালত হবে। আমি ছাড়া তো আমার গুনাহগার উম্মতের শাফায়াতকারী আর কেউ নাই। আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। আপনি আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর সকল নবীগণ প্রত্যেকের মিম্বারের মধ্যে বসে গেছে, আপনি বসেন নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, দয়ার মালিক আল্লাহ, আপনি তো আমার উম্মতের কোনো ফয়সালা এখনো করেন নাই। আমি যদি মিম্বারের মধ্যে বসে আর মিম্বার যদি উড়ে জান্নাতে আমাকে নিয়ে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হালত হবে। ও মালিক বলেন, আমার উম্মতের কি ফয়সালা আপনি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন একটা আপনি আমার নবীর উপর নূরের তাজাল্লি দান করবে, নূরের একটা তাজাল্লি দান করবে। যেই নূরের তাজাল্লির কারণে তিনি একটা এমন স্থান পাবেন যে স্থানটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ নামক স্থানের মধ্যে আল্লাহর রাসূল তাকে নিয়ে যাবেন, আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হবে। তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। তিনি বলেন, সেদিন আমি মালিকের এমন প্রশংসা করব যেই প্রশংসা ইতিপূর্বে দুনিয়ার মধ্যে কেউ করে নাই, আর এর পরবর্তীও দুনিয়ার মধ্যে থেকে যারা গেছে তারাও কেউ করবে না। আমি মালিকের এমন প্রশংসা করব, প্রশংসা আমার শোনার পর মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জিজ্ঞেস করবে, পয়গম্বর আপনি মাথা উঠান, আমি আপনার উম্মতের ফয়সালার জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিলাম। আমি আপনাকে এমন খুশি করব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেদিন আমার সন্তুষ্টি অবস্থা দেখে আপনি নিজে স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকাম মাহমুদের মধ্যে যখন সিজদায় পড়ে যাবেন, তখন মালিক একমাত্র আল্লাহ তাআলার কথায় আল্লাহর রাসূল সেদিন বলবেন, আল্লাহ বিচার কার্যটা আপনি শুরু করে দেন, বিচার কার্যটা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করে দিবেন, বিচার কার্য শুরু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গো নাফরমানের দল, ইমানদারদের দেখে তোরা আলাদা হইয়া যা। আল্লাহ সেদিন নাফরমানগুলাকে ইমানদারদের দেখে আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে তোমাদের কোনো রেহাই নাই। তোমরা যারা বেদিন বেঈমান আছো, ইমানদারদের থেকে আলাদা হইয়া যাও। ইমানদারদের থেকে আলাদা করে দেওয়া হবে। সেদিন বেঈমান আলাদা হয়ে যাবে, মুসলমানগুলো আলাদা হয়ে যাবে। মুসলমান ইমানদার মধ্যে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক মুসলমান এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক প্রকারের ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই ৭০,০০০ মানুষকে যখন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে,
এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা এমন গ্যারান্টি দেবেন, এমন একটা পারমিশন দেবেন, এমন একটা ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করবে, যেই ক্ষমতার বদলে যেই 70,000 মানুষ জান্নাতে যাবে বিনা হিসাবে, তাদের এক একজন আবার 70,000 করে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে করে। কত হাজার নেবে একজন? 70,000। প্রথম আল্লাহ বিনা হিসাবে 70,000কে আল্লাহ জান্নাত দান করবে। এই 70,000 এক একজন আবার 70,000 করে নিয়ে যাবে সুপারিশ করে করে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই মানুষগুলা যাদের সাথে যার সম্পর্ক ভালো ছিল, যার সাথে যার মহব্বত যেমন ছিল, ওই মানুষগুলাকে সুপারিশ করে করে তারা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু যখন বানাইবা, বন্ধুকে জেনে শুনে বানাও। বন্ধু সুদখোর কিনা, বন্ধু মদখোর কিনা, বন্ধু জিনাখোর কিনা, বন্ধু নাফরমান কিনা, বন্ধু দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান কিনা, জেনে শুনে বন্ধু বানাও। যে দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর বন্ধু, তাকে বন্ধু বানাও। সে কাল কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, সুপারিশ করে করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন সময়ও হিসাব কিতাব করে বন্ধু বানাও। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেদিন বেঈমানগুলো যখন আলাদা হয়ে যাবে, ইমানদারগণ যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে সবাই ইমানদারকে, সব ইমানদারকে আল্লাহ তাআলা আদেশ করবে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করে বলবেন ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। হে ইমানদারের দল, সবাই ফুল সিরাতের দিকে রওনা হয়ে যাও, ফুল সিরাতের দিকে রওনা হয়ে যাও। সব ইমানদারগুলা ফুল সিরাতের ফুলের দিকে রওনা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল সিরাতের দিকে চলে যাবেন, সকল পয়গম্বরগণ ফুল সিরাতের দিকে চলে যাবেন। বেদিন বেঈমানগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, আর একদল মানুষকে তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। যারা ইমানদার আছে এদেরকে আল্লাহ তাআলা আদেশ করবে জান্নাতের দিকে রওনা হও, ফুল সিরাতের ফুলের মধ্যে ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ যখন ফুল সিরাতের ফুলের মধ্যে যখন আরোহণ করবে, আরোহণ করার সাথে সাথে মানুষগুলা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আবার কিছু মানুষ বিদ্যুতের ন্যায় ফুল সিরাতের ফুল পার হইয়া যাবে। আবার কিছু মানুষ তারা হেঁটে হেঁটে ফুল সিরাতের ফুল পার হবে। আবার কিছু মানুষ হামাগুড়ি দিয়ে দিয়ে ফুল সিরাতের ফুলগুলা পার হয়ে যাবে। যাদের ঈমান আছে গুনাহের পাল্লাও বড় ভারী হয়ে যাবে। এই মানুষগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফুল সিরাতের ফুল পার হয়ে যাবেন, ফুল সিরাতের ফুল পার হওয়ার পর তিনি মনে করবেন যে মানুষগুলা পার হয়েছে এই মানুষগুলাই হয়তো তার উম্মত, আর কোন উম্মত মনে হয় জাহান্নামের মধ্যে নাই। তিনি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতে বসবাস করতে থাকবেন। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, যাও যাও দেখে আসো, ওই জাহান্নামের মধ্যে আমার কিছু বান্দা এমন ছিল যারা দুনিয়ার মধ্যে ঈমানদার ছিল, তাদের কিছু গুনাহ ছিল, গুনাহের কারণে তারা জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়েছে। এই বান্দাগুলা কেমন আছে তাদের একটু খবর নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খবরের জন্য তার কাছে পাঠানো হবে, জিবরাইল আমিন যখন জান্নাত জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন, জাহান্নামবাসীরা সবাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জাহান্নামের প্রহরী, যিনি আজকের দিনে ইহার মধ্যে আমাদের জাহান্নামের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তিটাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে পয়গম্বর, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ভাবতেছো তিনি কে, তার খবর জানতে চাও, তিনি হলো এমন একজন রাসূল, এমন একজন ফেরেশতা, যিনি দুনিয়ার মধ্যে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর বার্তা নিয়ে যেত, সংবাদ নিয়ে যেত। সাথে সাথে মানুষের হুশ জ্ঞান ফিরে আসবে। গায়রে আমাদের তো একজন পয়গম্বর ছিলেন, যিনি আমাদের জন্য দোয়া করার কথা ছিল, যিনি আমাদের জন্য শাফায়াতকারী হওয়ার কথা ছিল, তার কাছে আমাদের একটা সংবাদ পাঠানো দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামবাসী সবাই ডেকে বলবে, হে জিবরাইল ভাই, আপনি আমাদের একটা ছোট্ট উপকার করেন। কি উপকার? যে আমরা দুনিয়ার মধ্যে যেই নবীর উম্মত ছিলাম, সেই নবী তো জান্নাতে চলে গেছে, আমরা তো জাহান্নামের মধ্যে পড়ে আছি। আমাদের নবী হয়তো আমরা যে জাহান্নামে পড়ে আছি জানে না, যদি জানতো তাহলে আমাদের নবী শান্তিতে থাকতে পারতো না। আপনি কষ্ট করে আমাদের সংবাদটুকু রাসূলের কানে পৌঁছাইয়া দেন, তিনি যেন জানে আমরা কিছু গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছি।
আপনি সংবাদটুকু একটু পৌঁছাইয়া দিবেন। জিবরাইল আমিন বলবেন, হ্যাঁ ঠিক আছে, আপনাদের সংবাদটুকু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছাইয়া দিব। জিবরাইল আমিন যখন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল, তুমি জাহান্নামের মধ্যে গিয়েছিলা, জাহান্নামবাসীদের সাথে কথা বলেছো, তোমার কাছে তো একটা সংবাদ তারা জানতে চেয়েছে এবং রাসূলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে বলেছে, তুমি তোমার দায়িত্ব পালন করো, তোমার রাসূলের কাছে সংবাদটুকু পৌঁছাইয়া দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে জান্নাতে প্রবেশ করবেন। রাসূলের কাছে জান্নাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জিবরাইল, লম্বা সময়ের পর তুমি আবার আমার কাছে কি জন্য আগমন করেছো? এবার জিবরাইল ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, আপনার কিছু এতিম গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে যাইতেছে, উম্মতগুলো আপনার কাছে আরজি জানিয়েছে, তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, সাথে সাথে সিজদায় পড়ে কান্না শুরু করবেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি ছাড়া আমার উম্মতগুলোকে ক্ষমা করার মতন কেউ নাই। ও দয়ার মালিক, আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, আমি জানি না, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি ক্ষমা করিয়া দিন। আল্লাহর রাসূল যখন ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূল, মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দান করলাম যেটাকে ক্ষমাকে কুবরা বলা হয়, কুবরা বলা হয়। এই কুবরা নামক ক্ষমার প্রার্থনা আমি আল্লাহ তাআলা আপনাকে করলাম, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমার জন্য ঘোষণা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবরার কথা শুনবে, সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় শুরু করবে। জাহান্নামের দিকে যখন যাবে, আল্লাহর রাসূল যখন দৌড় শুরু করবে, জিবরাইল আমিন সকল জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা তোমার নবীর পিছনে দৌড়তে থাকো, তোমার নবী তাদের জন্য শাফায়াতের জন্য রওনা হয়েছে, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের জন্য শাফায়াতের জন্য পিছনে পিছনে দৌড়াও। তোমার নবী শাফায়াত করবে, আল্লাহ তখন কবুল করবে, আর কবুল করবে মানে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সকল জান্নাতবাসী গিয়ে হাজির হবেন, সবাই মিলে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি কান্নাকাটি করিয়েন না, আপনি আমার কাছে বলেন আপনি কি চান, আমি আল্লাহ তাআলা আপনাকে সব দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলবেন, রাসূল বলবেন, আমার গুনাহগার উম্মতগুলোকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনার যতক্ষণ ইচ্ছা এবং আপনার সাথে যত আপনার উম্মত আগমন করেছে সবার জন্য আমি আল্লাহ তাআলা সুপারিশ কবুল করলাম। তাদেরকে বলেন ক্ষমা চাইতে থাকুক, ক্ষমা চাইতে থাকুক, আমি আল্লাহ যতক্ষণ ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব। ততক্ষণ ক্ষমা চেয়ে চেয়ে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, তখন আমি আল্লাহ তাআলা নিজ হাতে আবার জাহান্নামীদেরকে ক্ষমা করতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সব জান্নাতীরা ক্ষমা চাইতে যেতে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, হে জান্নাতীদের দল, তোমরা ক্ষমা চাইতে যেতে ক্লান্ত হয়ে গেছো, আরো কিছু মানুষ তো জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, নিজ হাতে কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ স্বয়ং নিজে নিজ হাতে জাহান্নামীদেরকে বের করবেন আর বলবেন, হে রাসূল, আপনাকে আমি বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিব, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা বলেন। রাসূল বলবে, হ্যাঁ আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরপর আপনার কিছু গুনাহগার উম্মত এখনো জাহান্নামে পড়ে আছে, এই মানুষগুলোকে আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বের করবে, পুরে পুরে আঙ্গার হয়ে যাবে। এই মানুষগুলো যখন জাহান্নাম থেকে বের হবে, জাহান্নাম থেকে বের করার পর আল্লাহ তাআলা এক ধরনের ঝর্ণা ফিট করে রাখবেন, ঝর্ণার মধ্যে তাদেরকে গোসল করানো হবে। গোসল করানোর সাথে সাথে আল্লাহ তাআলা হযরতে আদমের মতন একটা চেহারা দান করে দিবে। এই মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদের কপালের মধ্যে একটা সিল মারা থাকবে, একটা মোহর মারা থাকবে, তাদের কপালের মধ্যে একটা মোহর মারা থাকবে, ইতকাউর রহমান বা উতকাউর রহমান। তাদের কপালের মধ্যে একটা সিল থাকবে যে রহমানের দয়ায় তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। জান্নাতীরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিরূপ করতে থাকবে, তোমরা তো জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো মালিকের দয়ায়। আবার তারা কান্না শুরু করবে জান্নাতের মধ্যে, ও দয়ার মালিক আল্লাহ, আমাদেরকে তুমি নাজাত দিয়েছো, কপালের মধ্যে সিল দিয়েছো, সকল মানুষ জানে যে তোমার দয়ায় আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি,
তুমি আমাদের কপালের সিলগুলাকে সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, গে জান্নাতীদের দল, আমি আল্লাহ তো দয়া করে তোকে ক্ষমা করেছিলাম, আমি আল্লাহ আবার তোদের কাছ থেকে ছিলাম যেন তোরা আমার কাছে আবার কিছু চাস। আমি চাওয়ার জন্য অপেক্ষা ছিলাম, তোরা যেহেতু আজকে দিনে চেয়েছিস, আমি আল্লাহ তোদেরকে শুধু মোহরগুলা উঠাইয়া দিলাম না, তোরা দুনিয়ার সামান্য ইমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোকে দুনিয়ার সমতুল্য একটা জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। দুনিয়ার সামান্য ইমানদারকে আল্লাহ তাআলা সেদিন একটা 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দান করবে। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে মূল কথা বোঝানোর বিষয় ছিল, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, এটা বোঝানোর মূল বিষয় ছিল। দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতীত বিচার কার্য শুরু হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে থেকে যেই মানুষগুলা যাবে, সেই মানুষগুলা যারা জান্নাতের উপযোগী হবে, তারাও দুনিয়ার মধ্যে আমার রাসূলের শাফায়াত লাগবে। আমার রাসূলের শাফায়াত ব্যতীত কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না, জান্নাতে প্রবেশও করতে পারবে না। আমার রাসূলের আগে দুনিয়ার কোনো পয়গম্বরও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি শুধু দুনিয়ার মধ্যে রহমত নয়, তিনি গোটা পৃথিবীর জন্য দুনিয়াতেও যিনি রহমত ছিলেন, তিনি জান্নাতেও রহমত, জাহান্নামের জন্য তিনি রহমত, বিচার কার্য দিবসের জন্যও তিনি রহমত, সকল জায়গার জন্য আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মায়ার নবী ছিল। সেই নবী দুনিয়া থেকে চলে গেছে, আদর্শ আছে না নাই? আরে কথা বলেন, নবীর আদর্শ আছে না নাই? দুনিয়াতে আমার নবী নাই, তাতে কি হয়েছে? আমার নবীর প্রত্যেকটি আদর্শ এখনো দুনিয়াতে আছে। ওরে উম্মত, দুনিয়ার মধ্যে নিজেকে যদি উম্মত দাবি করি আর যদি রাসূলের আশেক দাবি করি, তাহলে আমার কাজ হবে, আমার প্রত্যেকটি কাজের মধ্যে আমার রাসূলের আদর্শ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটি কাজের মধ্যে রাসূলের আশেক, রাসূলের আদর্শ মোতাবেকই জীবনটাকে পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুন।